আজ সুন্দর একটি কুকারিজ আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ঈদ স্পেশাল ভিডিও থাকবে, সাথে ঈদ স্পেশাল রেসিপি। আপনারা চাইলে ঈদের দিন এই সুন্দর আইটেমটি রেসিপিটা রান্না করতে পারেন। আর যেহেতু সামনে ঈদ আসছে, আর নতুন কোনো হাঁড়ি সেটও হবে না, নতুন কোনো রেসিপি হবে না, এটা তো হতেই পারে না। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সুন্দর একটি কুকারিজ আইটেম নিয়ে। এখানে একটি দেখতে পারছেন আমি আনবক্সিং করছি এখন। এখানে 5 পিস হাঁড়ি আছে আর 5 পিস ঢাকনা আছে, সহ মোট 10 পিসের সেট এটা। তো এখানে আমি পেয়ে যাচ্ছি 2টা হ্যান্ড গ্লাভস, পেয়ে যাচ্ছি 2টা চামচ পেয়ে গেছি এর ভিতর। দেখুন এগুলো কিন্তু খুবই সুন্দর, আমি একটু পরে দেখলাম, আসলে খুব সুন্দর। যেরকম আমরা নুসনি ব্যবহার করি তার বদলে আমি এই হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করতে পারবো। তাই এই হাঁড়ি সেটটা আসলেই খুবই সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। যেহেতু সামনে ঈদ আসছে, আর নতুন কোনো হাঁড়ি সেট হবে না, এটা তো হতেই পারে না। তো আরেকটি কথা বলে রাখি, এটা কিন্তু বেশ অনেক আগে কিনা, তো আমি এখন আনবক্সিং করব। যেহেতু সামনে ঈদ চলে আসছে, ঈদ স্পেশাল কিছু রেসিপি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমি এই জন্য এটা এখন পেরে আনবক্সিং করে ফেলছি আপনাদের মাঝেই। তো আমি আশা করব যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আর এখনও পর্যন্ত আছেন, তো অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আজ আমি কি রান্না করব, কি রেসিপি তৈরি করব, অবশ্যই যদি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। তো আজ আমি প্রথমে হাঁড়ি সেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো এটা কিন্তু খুবই সুন্দর কুকারিজ আইটেমগুলো, আসলে কাছের থেকে না দেখলে, হাতে না নিলে বোঝাই যাবে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছিল এগুলো। তো আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখিয়ে নিচ্ছি, আর আমি এখানে 2টা পেরে নিব, আর বাকিগুলো আমি উঠিয়ে রাখবো ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এই নতুন হাঁড়িতে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল রেসিপিটা আমি দেখাবো, এর জন্য আপনাদের মাঝেই এটা আর কি আনবক্সিং করা, তাছাড়া কিছুই না। তো আমি দেখুন এখানে আমি দেখছি আর কি কোনটা ছোট হাঁড়িটা যে এত সুন্দর ছিল কি বলবো, কিন্তু ছোটোটা এখন নেবো না, যেহেতু রান্না করতে হবে বেশি। এখানে আমি দেখুন একটা চামচ পেয়ে গিয়েছি, আর এখানে একটি গোল চামচ পেয়ে গিয়েছি। আর এখানে দেখুন আমি এটা বের করে রাখবো। আসলে অনেক সময় হয় কি, সবগুলো একসাথে যদি আমরা ব্যবহার করা শুরু করে দিই তাহলে কিন্তু এগুলো কোনো যত্ন থাকে না। তো আমি চাই জিনিসপত্র যত্ন সহকারে রাখলে কিন্তু সব জিনিস সবসময় সুন্দর থাকে এবং নতুনের মতোই চকচকে করে। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন, দেখুন আমি কি দিয়ে কি করি না করি, ভিডিওর সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো আমি এখানে দেখুন ঢাকনাগুলো মিলিয়ে নিচ্ছি কোনটা কার সাথে হবে। আসলে বের করে ভালোভাবে মাপ না নিলে তো আর বোঝা যাবে না, যেহেতু এখানে বড় ছোট আছে। এটা আর কি এটার ঢাকনাটা পেয়ে গেছি, আর এটা আর কি পরে এটা লাগিয়ে নিতে হবে। দেখুন এটা এখানে প্যাকেট করা আছে, তো আমি এটা ছিঁড়ে দেখছি এটার সাথে এটা হয় কিনা। মানে এই যে উপরে একটা ধরাতটা, এটা কিন্তু সব ঢাকনার একই রকম। তো এটা কিন্তু এমজিসি কোম্পানির, আর এটা আমার প্রাইস বেশ অনেক কম পড়ছিল এই বর্তমান প্রাইজের তুলনায়, যেহেতু ছেট ধরে কিনা ছিল। আর এগুলো কিন্তু এক এক পিসই আপনার 2-3 হাজার পড়ে যায়। আর আমার মনে হয় আমার প্রতিটা বোনদেরই কিন্তু এগুলো কুকারিজ আইটেমগুলো খুবই পছন্দের। কুকারিজের কোনো দোকানে গেলে কিন্তু মানে আমাদের কিন্তু প্রথমেই চোখ যায় হাঁড়ি পাতিলের দিকে, যেহেতু যারা আমরা রান্না করি, আমরা যারা গৃহিণী, আমাদের কিন্তু চোখ ওই কুকারিজ আইটেমের দিকেই যায় এবং হাঁড়ি পাতিলের দিকেই যায়। তো এটা আসলে একটা মেয়েদের জন্মগত অভ্যাস, হয়তো কে কী বলবেন জানি না আমি, এটা তো আমার মনে হয় প্রতিটা মা বোনদেরই আর কি খুব পছন্দের। যেহেতু যারা রান্না করে তারাই জানে এটা, যারা রান্না করে না তারা আসলে কখনোই বুঝবে। দেখুন এখানে আমি আরও একটি জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে কিচেন অ্যাপ্রন। এই অ্যাপ্রনটা আর কি খুবই সুন্দর ছিল, আমি খুলে দেখি তো এখানে কেমন এটা। তা বাকি এটা আমি এখন বের করে রাখবো না, যেহেতু বাইরে একটা বের করা আছে। দেখুন এমজিসি লেখার সামনে কিন্তু একটি পকেটও আছে। আপনি যখন রান্নাঘরে রান্না করবেন
তখন পুরো রাঁধুনি বানিয়ে ফেলবে আপনাকে চিকেন অ্যাপ্রনটা পরে যদি আপনি কোনো কিছু রান্না করেন। তো এটা খুবই সুন্দর ছিল, তো আমি ওটা রেখে দিলাম। তো মেন আইটেমে চলে আসলাম, রেসিপির আইটেমে। এটা কিন্তু খুবই সুন্দর একটি স্পেশাল আইটেম। ঈদের দিন কিন্তু অনেকে খিচুড়ি পছন্দ করি, বিরিয়ানি পছন্দ করি, রোস্ট পোলাও পছন্দ করি। সেগুলো মাথায় রেখে আজ আমি স্পেশাল একটি খিচুড়ি রান্না দেখাবো আপনাদেরকে, ভুনা খিচুড়ি। তাই এটা যে মাশাআল্লাহ এত স্বাদ হয়েছিল, আমি আগের থেকে বলে দিচ্ছি আপনাদেরকে, আসলে অতুলনীয় স্বাদ হয়েছিল। তো আশা করি আপনারা সবাই ঈদের দিনে এই রেসিপিটা ট্রাই করবেন। তো দেখুন এখানে কিন্তু আমি আর খুবই সিম্পল জিনিস, খুব বেশি কিন্তু ভিআইপি কোনো আইটেম জিনিস লাগবে সেরকমও কিন্তু না, খুব সামান্য আইটেম দিয়ে ভুনা খিচুড়ি আমরা রাজকীয়ভাবে রান্না করছি। চলুন সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু একদম মিহি করতে হবে এমনটা না, যে এরকম মন চায় যে এরকম পারেন আপনি সেভাবে সুন্দরভাবে কুচি করে নেবেন। আর পেঁয়াজ কুচি করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেহেতু এখন রমজান মাস কিন্তু প্রায় শেষ দশকের দিন আমরা অতিবাহিত করছি, তো আমরা চেষ্টা করব কদরের রাত তালাশ করা। আর কদরের রাত কিন্তু খুবই মূল্যবান একটি রাত। তো আমরা জানি না কবে কদর হবে, তা আমরা প্রতি রাতেই কিন্তু আমরা কিছু ইবাদত বেশি করতে পারি, জিকির আজগার করতে পারি। আর যদি আমরা বুঝতে পারি যে এটা কদরের রাত, তো আমরা কিন্তু প্রতি রাতে একটি দোয়া পড়ব, আর সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এই আমলটি করতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়েছিলেন। তো আমরাও পড়ব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আমলটি বেশি বেশি করব। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর এই রমজান মাসে কিন্তু একটি কাজ করলে আপনার 70 গুণ বেশি সওয়াব হয়। তো আমরা বেশি বেশি আর কি, এই 10 দিন বাকি আছে, আর মাত্র কয়েকদিন, আজকে 23 রমজান সম্ভবত। তো আসলে আমরা বেশি বেশি দান সদকা করব। আপনি যদি 1 টাকা দান করেন 70 টাকা দান করার মতো কিন্তু সওয়াব পাওয়া যাবে। তো আমরা এত সওয়াবের দিন আমরা অতিবাহিত করছি, আমরা চেষ্টা করব বেশি বেশি নেকি অর্জন করার ইনশাআল্লাহ। তো দেখুন এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে ফেললাম। তো যে যতটুকু পারেন, যেমন ফিতরা দিতে হয়, ফিতরা চেষ্টা করব আমরা সবাই ব্যক্তিগতভাবে আমরা যা পারি আর কি, 100 200 500, হ্যাঁ আমাদের দেশে কিন্তু ফিতরার আর কি কম আসে। তো আমরা যতটুকু পারবো নিজের থেকে, নিজের কষ্ট করা টাকার থেকে আমরা ফিতরা দেওয়ার চেষ্টা করব। আমরা বোনরা যারা আছি, আমরা হাজব্যান্ডের কাছে চাইবো না, নিজের টাকার থেকে আমরা ফিতরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাবাদের কাছে চাইবো না, নিজের যদি কোনো জমানো টাকা থাকে ওখান থেকে দিব, একটা আল্লাহ অনেক বেশি খুশি হবে। তো দেখুন এখানে কিন্তু আমি আলুও কেটে নিচ্ছি, পেঁয়াজ কাটা হয়ে গেল। তো আমি এখন মাত্র একটি আলুই নিয়েছি। তো আশা করি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ফুল ওয়াচ করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি একটু লং হলেও কিন্তু খুবই সুন্দর স্পেশাল এই ভিডিওটা। তো আমি যেহেতু হাঁড়ি সেট দেখালাম, তারপরে আর কি খিচুড়ি, এটা ভুনা খিচুড়ি অল্প উপকরণে আমরা কিভাবে রাজকীয় খিচুড়ি রান্না করতে পারি সেটাই দেখাবো, এই জন্য আর কি ভিডিওটি লং হয়ে গেছে। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো কিন্তু চাল নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো আমি ডালও নিয়ে নিচ্ছি। দেখুন আমি আন্দাজ মতো, যাতে একটু লাল কালারটা বেশি হয়ে যায়, আমি এখানে মসুরির ডাল দিয়ে আমি রান্না করছি খিচুড়িটা। তো মানে আন্দাজ মতো যাতে লালটা চালের তুলনায় একটু বেশি সুন্দর মানায়, ফুটে ওঠে, সেই অনুযায়ী আমি ডালটা নিয়ে নিয়েছি। তো আমি এখানে ডালটা, চাল ডাল একসাথে মিশ্রিত করে নিয়েছি। তারপর আমি এখানে চালটা ধুয়ে নিব। আর এখানে আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আলুটাও কেটে রেখেছি। এখানে আমি সব মশলাগুলো নিয়ে এসেছি। দেখুন চাল ধোয়াটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে তেজপাতা নিয়ে নিয়েছি, সব মশলাগুলো দেখুন এখানে নুন হলুদ যা মশলা লাগে আর কি একটা মাংস তৈরি করার জন্য আমি সব আইটেমই নিয়ে নিয়েছি এখানে। তো এখানে কিন্তু নতুন নতুন আইটেম রান্না করছি। তো এটা কিন্তু আমি আজই প্রথম রান্না করছি এবং নতুন হাঁড়িতে, যেহেতু একটি ঈদ স্পেশাল, এই জন্য আর কি সুন্দরভাবে আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। চুলার জালটাও ধরিয়ে দিয়েছি দেখুন। তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা এখনও দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন। যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পাশে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেবো। এখানে সামান্য পানি আছে, আমি এটা সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছি দেখুন।
দেখুন তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তা আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সরিষার তেল দিলে কিন্তু খিচুড়িটা আর একটু অন্যরকম একটি ফ্লেভার চলে আসে। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দেওয়া হয়ে গেল, তারপর আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু নেড়ে দিচ্ছি, আসলে তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ কুচি যেগুলো কুচিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনারাও, তাহলে স্বাদটা আরও বেশি ভালো আসবে। তো আমি এখানে পেঁয়াজটা নেড়ে দিচ্ছি। দেখুন আর এই বড় পাত্র হলে কি হয়, এই যে সরিষার তেলে কিন্তু একটা এই যে গেজা গেজা হয়ে যায়, এটা তাপটা আপনার কাছে আসে না। তো এটা হবে সরিষার তেল যেহেতু। তো দেখুন এখানে আমি সুন্দরভাবে পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত এবং কালারটা একটু ভিন্ন হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিব পেঁয়াজটা। তারপরে আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো। তারপরে দেখুন এখানে আমি রসুন আর আদা একসাথে ব্লেন্ডার করা সেটা দিয়ে দিচ্ছি। 3 চামচ 4 চামচ দিয়ে দিচ্ছি মোট। তো অবশ্যই এখানে একটু মশলার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে একদম অন্যরকম একটা স্বাদ আসবে। যেহেতু আমরা খিচুড়িটা ভুনা করব, তো পেঁয়াজ আদা রসুন একটু বেশি দিতে হবে, রসুনটা আর পেঁয়াজটা আর কি। আদাটা বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না, গন্ধ হয়ে যাবে। তো এটা খেয়াল করবেন আপনারা। দেখুন তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা শুকনো ঝাল দেওয়ারটা চেষ্টা করবেন। আর এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা সুন্দরভাবে ফালি করে নিয়ে আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এটাও পরিমাণ মতো, কিন্তু সামান্য একটু বেশি হবে। এখানে আমি 1.5 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন তারপরে কিন্তু আমি এখানে শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই শুকনো ঝালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এবং কিছু ফালি করেও দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি দেখুন এখানে আগে দারচিনি গুঁড়ো দিছিলাম, এখানে আমি আস্ত দারচিনি দিয়ে দিলাম। তারপরে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে, এটা আর কি, একদম পুড়িয়ে ফেলা যাবে না, এটা লক্ষ্য করবেন। এগুলো অনেকটা মশলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে দেখুন কি দিই, এখন আমি সুন্দরভাবে লবণ দিয়ে দিলাম। আগে কিন্তু লবণ দেওয়া হয়নি, তো পরিমাণ মতো আমি লবণটাও দিয়ে দিলাম এখানে। আর এই সময় লবণটা দিলে হয় কি, এই সব মশলার সাথে লবণটা আর কি মিশে যাবে, মানে খুবই ভালো লাগবে। ভাতটা যখন আমরা খাবো তখন কিন্তু সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং সমস্ত মশলা চাল ডালের ভিতরে লবণটা পৌঁছায় যাবে। তারপরে দেখুন আমি এখানে চাল ডাল একসাথে ধুয়ে কিন্তু পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি, এটা লক্ষ্য করবেন আপনারা। আর অবশ্যই যদি আপনি ভুনা খিচুড়ি রান্না করতে চান এবং ঝরঝরা খিচুড়ি, তাহলে অবশ্যই চাল ডাল সুন্দরভাবে ধুয়ে পানিটা ছেঁকে নেবেন। তো এটা অবশ্যই লক্ষ্য করবেন। তারপরে দেখুন এটা আমি চালটা মশলার সাথে সুন্দরভাবে মিশানোর চেষ্টা করছি, মিশিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন এটা কিন্তু আমি আগের থেকে ছোলাটা রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এভাবে র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে। তো আশা করি আপনারাও এইভাবে রাখবেন, দেখবেন জিনিসটা খুবই তরতাজা এবং ভালো থাকবে। তো আমি এখানে ছোলাটা বের করে নিব। দেখুন আমি এখানে কাউচি দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি এটা। আর এই র্যাপিং পেপার দিয়ে কিন্তু যে কোনো খাবার আমরা এইভাবে পেঁচিয়ে রাখতে পারি, খুবই ভালো থাকে। তো আমি ছোলাটা দিয়ে দিব সুন্দরভাবে, যেহেতু ডিপে রাখছিলাম, তো অবশ্যই ডিপে রাখবেন, তাহলে ভালো থাকবে। ছোলাটা আমি চালের সাথে সুন্দরভাবে ভেজে নিব। আমি দিয়ে দিলাম ছোলাটা, দেখুন। আর এটা সুন্দরভাবে কিন্তু চালের সাথে সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে সব ফ্লেভারগুলো একসাথে মিশে যায়, এটা অবশ্যই ফলো করবেন। আর ঈদের দিন কিন্তু আমরা সবাই কম বেশি খিচুড়ি বিরিয়ানি রান্না করে থাকি, তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন।
এই খিচুড়িটা। এটা কিন্তু খুবই সুন্দর একটি খিচুড়ি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর কিভাবে ঝরঝরা করবেন এটা আগেই বলে দিলাম, এটা কিন্তু অনেকেই জানে না। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, চাল যত বেশি ভাজা হবে খিচুড়িটা কিন্তু তত সুন্দর ঝরঝরা হবে। আর অবশ্যই পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নেবেন আগের থেকে 5-10 মিনিট আগে অথবা 20 মিনিট আগে আপনি চাল ডাল ধুয়ে সুন্দরভাবে পানিটা ছেঁকে নেবেন, লক্ষ্য রাখবেন। তো দেখুন এখানে কিন্তু আমি আলুটাও একসাথে ভেজে নিব, আমি দিয়ে দিচ্ছি আলু। আর আলু কিন্তু খুব বেশি দিবেন না, এরকম আমার মতো সামান্য দিবেন, এবং বেশি বড়ও দিবেন না ছোটও দিবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো দেখাবে। তো এখানে কিন্তু ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না, তো আসলে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে এসেছে। এখনই আমি এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে একটার সাথে একটা লাগবে না। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখুন সুন্দরভাবে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে। আর এটা কিন্তু আপনারা যারা পানির মাপটা বুঝবেন না, তো অবশ্যই 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিবেন, 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিবেন, এটা লক্ষ্য রাখলেই হবে। তো আমি এখানে আন্দাজ মতো সব কিছু দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো দেখুন এখানে কিন্তু পানি আরও লাগবে, তো আমি যতটুকু লাগবে সুন্দরভাবে পানিটা দিয়ে দিব। দেখুন পানি দিয়ে ঢেকে দিচ্ছি, তারপরে আমি আবার কিছুক্ষণ পরে নেড়ে দেওয়ার জন্য চলে আসলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার যে এই পরিমাণ পানি দিয়েছি ওই পানিতেই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি মাঝে ঢাকনাটা খুলে সুন্দরভাবে আরেকবার নেড়ে দিচ্ছি। তো ফিরে আসছি আরেকবার, যেহেতু আরেকটু ঢেকে দমে রাখতে হবে, আর একটু এখনো পানি পানি আছে। আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন মাশাআল্লাহ আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো তারপর আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিব খিচুড়ির সাথে সার্ভ করার জন্য। তো দেখুন এখানে আমি 4 পিস ডিম নিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি, আর এগুলো সামান্য সিদ্ধ করব, যেহেতু বেশি সিদ্ধ করা ডিম কিন্তু আমাদের শরীরের জন্য উপকার না, বরং অপকারই বেশি। আমি এখানে ডিমগুলো আর কি সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখুন এখানে ডিমগুলো সাজিয়ে সুন্দরভাবে আমি এখানে রেখে দিলাম। আর আজ কিন্তু খিচুড়িটা আমরা ইফতারিতে ইফতার করব খিচুড়িটা দিয়ে। তো এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নেওয়ার জন্য চলে আসলাম। দেখুন এখানে শসা কাটা আছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, শরবত বানানো হয়েছে, খেজুর আছে। তা চলুন খিচুড়িটা আমরা সুন্দরভাবে প্লেটে বেড়ে নিই।
তো আমরা এখানে আগে কিন্তু খেজুর দিয়ে ইফতার করব, খেজুর দিয়ে ইফতার করার সুন্নাত। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত দেখছেন, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর এখানে কিন্তু রুয়াবজা দিয়ে শরবতটা আমার ছেলে বানিয়েছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।